সবাই একটু এদিকে মনোযোগ দিয়ে দেখবেন। এই যে সি কলামে আর ডি কলামে হচ্ছে আমাদের একটা নাম আর একটা কোড দেওয়া আছে, বার নাম্বার। এই দুইটা প্রথমে কপি করবেন। ভাইয়া দেখা যাইতেছে না। স্ক্রিন শেয়ার দিই নাই? আচ্ছা স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা এবার তো স্ক্রিন শেয়ার পাইছেন সবাই? একটু চেক করেন তো স্ক্রিন শেয়ার ঠিক দেখা যাচ্ছে কিনা। ভাই দেখা যায় না তো। স্ক্রিন দেখা যাচ্ছে না? না ভাই। স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি আবার শেয়ার দিচ্ছি, এবার দেখেন। আচ্ছা এখন কি সবাই স্ক্রিন পাইছেন? আচ্ছা কেউ যদি স্ক্রিন না পেয়ে থাকেন তাহলে বলবেন, আর যদি কেউ আচ্ছা ঠিক আছে, সবাই বোধহয় স্ক্রিন পাইছেন। তাহলে শেয়ার হয় স্ক্রিন শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার তো হয়েছে। আপনারা আর দেখার জন্য দেখেন তো স্ক্রিন শেয়ার পাইছেন কিনা। ওই যারা পায় নাই তারা আবার নতুন করে ঢুকতে বলেন, আচ্ছা তাহলে যারা পেয়ে যাবে। যারা পায় নাই আমি ভিডিও দিয়ে দেবো। এখন নেটের সমস্যার কারণে সব জায়গায় স্ক্রিন শেয়ার যাচ্ছে না। আপনার হয়তো নেটের সমস্যা, এই কারণে আপনি নেটে স্ক্রিন শেয়ার পাচ্ছেন না। ঠিক আছে, আপনার হয়তো নেটের সমস্যা, যার কারণে আপনি স্ক্রিন শেয়ার পাচ্ছেন না। আহ, আমি ভিডিও লিংক দিয়ে দেবো, ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন। যদি সমস্যা হয় তখন আমাকে আবার ফোন দিন, যদি স্ক্রিন ভিডিও দেখে না বুঝতে পারেন। আশা করি যে আমি যেভাবে ভিডিও বুঝে দেবো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই যে ডি কলামে আর ই কলামে একটা নাম একটা কোড দেওয়া আছে। এই নাম আর কোডটা দুইটা নিয়ে আমাদের গুগলে সার্চ করা লাগবে। গুগলে সার্চ করলাম, সার্চ করার পরে ওইখানে এই এইটাতে আসে নাই। আচ্ছা এইটাতে যেটা আছে এটাতে কিছু আসে নাই। তারপরে আমরা কি করব, এই যে ইনফরমেশন ট্যাবে, ইনস্ট্রাকশন ট্যাবে দেখেন দুইটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে। এই যে একটা ওয়েবসাইট, দুইটা ওয়েবসাইট দেওয়া আছে, ব্লগারের সাইট। এই দুইটা ওয়েবসাইট আমরা কি করলাম, প্রথমে এই ওয়েবসাইটের শুধু নামটা, ডোমেইন নাই, www, এই শুধু নামটা, যে নামটা দেওয়া আছে এই নামটা নিলাম। ডট কমও রাখা যাবে না, ডোমেইনও নেওয়া যাবে না। নামটা নিয়ে আমরা এই পার্সনের নামের পরে পার্সনের নামের পরে যে আমাদের পার্সন আছে, পার্সনের নামটা শুধু নেব। পার্সনের নামটা নিয়ে আমরা যে ওখানে ওয়েবসাইট দুইটা দেওয়া আছে সেই ওয়েবসাইটের নাম নিয়ে গুগলে সার্চ করে দিলাম। তো এই ওয়েবসাইট এই ভাই আবার প্রথম থেকে দেখান, আমি এখন স্ক্রিন দেখা যায়। আচ্ছা আপনার নেটের সমস্যা, আমি আবার দেখাবো এই ওয়েবসাইটে এই পার্সনটা নেই, কিন্তু এই পার্সনটা আমাদের আরেকটা ওয়েবসাইটে আছে। দেখেন এই যে আমাদের এখানে দুইটা ওয়েবসাইট দিয়েছে, আরেকটা এই যে নামটা নিলাম, ইন্ট্রোডাকশন সাইট আরেকটা ওয়েবসাইটের এখানে আছে। তা আমরা এখানে ওয়েবসাইটটাকে ওপেন করে নিই। ওপেন করে নিয়ে আমরা এই যে ওয়েবসাইটের নামটা নিলাম, শুধু নামটা নিয়ে আমরা এখানে লিখব অ্যাড। লেখার পরে আমরা ওয়েবসাইটটা পেস্ট করে দিলাম, এটা গুগলে সার্চ করে দিলাম। তো এই যে প্রথমেই কিন্তু ওয়েবসাইটে এসে গেছে। ওয়েবসাইটে এখানে দেখেন নামও চলে যাচ্ছে। তো আমরা এখানে ওয়েবসাইটটা ওপেন করলাম, এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমাদের ডিটেলস চলে যাচ্ছে। তো এই ওয়েবসাইট থেকে নেওয়া যাবে। এখানে দুইটা ওয়েবসাইট, এই যে লেখা আছে দেখেন, এই যে দেখা যাচ্ছে না, এই ওয়েবসাইট আর এই ওয়েবসাইট, এই যে লেখাটা আর হচ্ছে যে এই ওয়েবসাইটটা, এই দুই ওয়েবসাইটটা থেকে ডাটা নেওয়া যাবে। তো আমরা এটা যে লেখাটা এই যে নীল কালির মধ্যে সাদা যে লেখাটার মধ্যে কিন্তু আমরা পাই নাই, এই ওয়েবসাইটে এখানে আসে নাই। কিন্তু এখানে হচ্ছে এই যে এরকম আসবে, কিন্তু এটার ক্ষেত্রে আসে নাই।
বা এই পার্সনের ক্ষেত্রে আসে নাই, তো এটা এই ওয়েবসাইটটা ফাঁকা রাখলাম। তো দেখেন এইখানে কিন্তু আছে পার্সন। এটা ভ্যালিড কিভাবে বুঝবো? এটার কিন্তু কোড দেওয়া আছে, এই পার্সনের কোড দেওয়া আছে। দেখেন এই যেখানে কোড দেওয়া আছে, ডি কলামে একটা কোড দেওয়া আছে। তা এই কোডটা কপি করব, কপি করে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি ক্লিক করব। আচ্ছা কোডটা বোধহয় কপি হয় নাই, আমি কোডটা কপি করলাম, কপি করে কন্ট্রোল এফ, এটা কন্ট্রোল এফ হচ্ছে না কেন? আচ্ছা নাম্বারটা দেখি, 4123-220, 4123-220, তাহলে কোডটা মিলে গেছে। এই যে রেজিস্ট্রেশন ইয়ে যে কোডটা আছে, বি বার কোডটা যে আছে, এই বার কোডটাই এখানে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে বার কোড। তাহলে এই কোডটা কিন্তু মিলে গেছে। আর একটা লোকেশন দেখতে হবে, পার্সনটা আমাদের হতে হবে নিউ ওয়ার্কের, পার্সনটা হতে হবে এনওয়াই এর, নিউ ওয়ার্কের। কিন্তু এই পার্সনটা দেখেন, এটা কিন্তু এই যে অ্যাড্রেসে দেখেন এটা কিন্তু এনজে, ঠিক আছে? এনজের পার্সন নেওয়া যাবে না, তাহলে পার্সনটা হতে হবে নিউ ওয়ার্কের। তাহলে এটা বাদ, এটা বাদ দিয়ে দিলাম। এরপরে দেখেন এটার কিন্তু কোড দেওয়া নাই। শুধু নিউ ইয়র্কের গুলাই নিব, আর কোনটা না? হ্যাঁ হ্যাঁ, শুধু নিউ ওয়ার্কের গুলাই। এই পার্সনটা কিন্তু কোড দেওয়া নাই, তাহলে আমি যে এই পার্সনের এটা কপি করলাম, কপি করে এটা তো আর প্রথমে গুগল করা যাচ্ছে না, তাহলে যে এই ওয়েবসাইটে এই যে 2 নাম্বার ইন্ট্রোডাকশন সাবজেক্টে আমরা 2 নাম্বারে আমাদের যে ওয়েবসাইট দিছি, এখানে আমরা পার্সনের নাম দিয়ে অ্যাড লিখে এই ওয়েবসাইটে আমরা যে 2 নাম্বারের যে ইন্ট্রোডাকশনে যে 2 নাম্বারের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, এই যে 2 নাম্বার যে লিঙ্কটা দেওয়া আছে, এখানে ইমেল অ্যাড্রেস লেখা আছে লিঙ্ক 3, এই ওয়েবসাইটটাতে আমরা পেস্ট করে দেব। এইটাতে আমরা এইভাবে নামটা লিখে আগে পার্সনের নাম দেব, তারপরে অ্যাড দেব, তারপরে ওয়েবসাইটের নামটা দেব, দিয়ে আমরা গুগলে সার্চ করব। এটার কিন্তু কোড দেওয়া নাই। গুগলে সার্চ করে দেওয়ার পরে এই যে পার্সনের ওয়েবসাইটের ওপেন, এটা ওয়েবসাইটে দেখেন যে পার্সনের নামটা কিন্তু মিল আছে। তাহলে আমরা এটা ভিতরে যাব, ভিতরে যাওয়ার পরে এটার কিন্তু ইয়ে দেওয়া নাই, কোড দেওয়া নাই। কোড দেওয়া নাই, তখন আমরা দেখব যে নিউ ওয়ার্কটা মিল আছে কিনা, অ্যাড্রেসটা নিউ ওয়ার্ক আছে, পার্সনের নামটাও মিল আছে। তখন আমরা এখান থেকে অ্যাড্রেসটা নিব, কোডটা কিন্তু যেহেতু কোড দেওয়া নাই, এই যে কোডটাও নিলাম। তাহলে এক এক করে এভাবে বসে দেওয়া লাগবে এখন আস্তে আস্তে। এই যে কোডটা বসে দিয়ে এরপর দিলাম অ্যাড্রেসটা যাতে এরকম ইয়ে না হয়, এক কলামে সব দিয়ে দেবেন। আর যদি এরকম ঠিক না করতে পারেন, তাহলে একটা নিউ ট্যাব নিয়ে ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। এখন এখান থেকে যদি আমরা কপি করে নিয়ে যাই, তাহলে ওটা এক কলামে হয়ে যাবে। যখন এটা আমি করে দিচ্ছি, দেখেন এটা দেখেন এক কলামে হয়ে গেছে। তো এবার গেল, এবার হচ্ছে ফোন নাম্বার। এই যে ফোন নাম্বারটা এখানে দেখেন, এই যে ফোন নাম্বার আছে, তাহলে এখানে কিন্তু আমরা কোডটা পেয়ে গেলাম, তাই না? তাহলে কোডটা পেয়ে গেলাম। এরপরে কোডটা নিয়ে দেখেন নাম সহ, পার্সনের নাম আর কোড সহ, এই যে এবারে কিন্তু আমরা কোডটা বসালাম। তাহলে এই পার্সনের নাম আর কোড নিয়ে আমরা আবার গুগল সার্চ করি, গুগল সার্চ করে দেখেন এই যে এই ওয়েবসাইটটা আসে নাকি, যে ওটা তো আসলো না। তাহলে আচ্ছা যদি না আসে তাহলে যে ওটা দরকার নাই, যদি যেতে না আসে তাহলে ওটা বাদ দেন। এরপরে আর কি লাগবে, কন্টাক্ট পেজ, কন্টাক্ট পেজটা ওই জেড থেকে নেওয়া লাগে। এরপর আছেন ইমেল, ইমেলটা দেখেন এইখানে ইমেল দেওয়া নাই এটার, এই পার্সনের এই যে এক নিউ ওয়ার্ক ফোন নাম্বার, এই ফোন নাম্বারের নিচেই ইমেল দেওয়া থাকে, তাহলে এটা এর ইমেলটা দেওয়া নাই, ঠিক আছে? এরপরে আবার আছে হচ্ছে লিঙ্কডিন ইউআরএল। যদি এরকম পেজে লিঙ্কডিন ইউআরএল দেওয়া থাকে, এখানে যদি লিঙ্কডিন ইউআরএল দেওয়া থাকে বা, তাহলে লিঙ্কডিন ইউআরএলটা নেবেন, ঠিক আছে? আচ্ছা আর একটা লাগবে হচ্ছে যে লোকেশন, লিঙ্কডিন ইউআরএল এ কিন্তু পার্সনের লোকেশন থাকে। এই উপরে ভাই কাজ করতেছে নির্দেশে, এর কিন্তু লিঙ্কডিন ইউআরএলটা নেওয়া জরুরি নয়, ওটা
যদি কোনোটা লিঙ্কডিন ইউআরএল পেয়ে থাকেন তাহলে লিঙ্কডিন ইউআরএলটা রাখবেন, রেখে ওখানে আমি তখন যাদের লিঙ্কডিন নাই তারা লিঙ্কডিন ইউআরএলটা রাখার পরে লোকেশনটা আমি তাদের লোকেশনটা আমি নিয়ে দেবো নি ওপেন করে, আর যাদের লিঙ্কডিন আছে তারা তো লিঙ্কডিন ইউআরএলটাও সাথে সাথে ইউআরএল থেকেই লোকেশনটা নিয়ে নিলেন, সমস্যা নেই। আচ্ছা, আর একটু ডিটেল আরেক জায়গাটা করি তাহলে। আচ্ছা, আমি যেগুলো করছি এখান থেকে একটা একটা দেখে দিই, তাহলে কাজ করতে দেখতে সময় কম লাগবে। এই দুইটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি দেখেন আগে প্রথমে যেটা কপি করলাম সেটা গুগলে সার্চ করি। কপি কি করছি, এই যে সি কলাম আর ডি কলাম, নাম আর বার নাম্বার, এই দুইটা কপি করে গুগলে সার্চ করলাম। গুগলে সার্চ করে দেখেন এই যে জাস্ট এই ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের পার্সনের নাম মিল আছে। তো আমরা এই ওয়েবসাইটের ভিতরে যাব, ভিতরে যাওয়ার পরে আমরা আগে কোডটা মিলাবো। একটু নিচে যাবেন, যে নিচে ভিতরে যাওয়ার পরে কোডটা নেবেন। এখান থেকে যে কোড দেওয়া আছে কোডটা নিয়ে আমরা ওয়েবসাইটে গিয়ে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিয়ে চেক করব, খুঁজে নেব। দেখেন এই যে কোডটা মিলে গেছে, ঠিক আছে। আইডি নাম্বার, এই নাম্বারটা কিন্তু মিলে গেছে। তাহলে এখান থেকে আমরা ডিটেলস নিতে পারবো। এখানে এই যে ফোন নাম্বার কিন্তু দুইটা আছে, ঠিক আছে। তো আমরা এই যে উপরে যেটা নিউ ওয়ার্কের ফোন নাম্বার হবে সেই ফোন নাম্বারটাই নিব, অথবা আমরা আরেকটা ভাবে ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে পারি। এই যে নাম দেওয়ার পরে আমাদের যে দ্বিতীয় ওয়েবসাইটটা আছে, এই যে নাম দিলাম, নাম দেওয়ার পরে আমি এটা কেটে গেছে, এই যে এখানে যে দ্বিতীয় ওয়েবসাইটটা আছে, এই যে দ্বিতীয় ওয়েবসাইটের নাম দিয়ে আমরা সার্চ করব। এখানে শুধু নাম রাখা লাগবে। আচ্ছা, আমরা দ্বিতীয় ওয়েবসাইটটাকে বসে রাখি, নিয়ে যাচ্ছি যখন। তারপর হচ্ছে এই যে পার্সনের নাম, এই যে পার্সনের নাম, নাম আগে পার্সনের নাম দেওয়া লাগবে, স্পেস দিয়ে অ্যাড দিয়ে দ্বিতীয় ওয়েবসাইটের নাম, এটা আমরা পেস্ট করে এন্টার দিলাম। দেখেন এই যে দ্বিতীয় ওয়েবসাইটের কিন্তু নাম ওইভাবে নাম আসে নাই। এই যে টেক্সট, এই যে নিচে দেখেন এখানে নাম আছে, এই ওয়েবসাইটটা আছে। তো আমরা ওয়েবসাইটের ভিতরে গিয়ে চেক করি যে এটাই আমাদের পার্সন হবে। এখন ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের যে কোডটা আছে এই কোডটা দিয়ে আমরা চেক করে নেব, যেগুলোর কোড আছে এই কোডটা দিয়ে আমরা চেক করে নেব, ঠিক আছে। আমি এই যে কোড দিয়ে সার্চ করে দিলাম, কোড ঠিক আছে, দেখছেন। যদি কোড ঠিক থাকে তাহলে আর কোনো চিন্তাই করা লাগবে না। আচ্ছা, কোডটা গেল, এই নাম্বার কত 30, ঠিক আছে। নিউ ওয়ার্কের নাম্বার হচ্ছে 3020, টেলিফোন নাম্বার 3020। তাহলে এই নাম্বারটাও 3020 আছে, তাহলে এটা পার্সনে একবারে ভ্যালিডিটি হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, নাম অ্যাড্রেস আমরা নিলাম, এটা মিটে গেল। তারপর হচ্ছে কন্টাক্ট পেজ, এই যে যে ওয়েবসাইটটা আছে, এই যে এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে ওয়েবসাইটটা আছে, জাস্ট এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা দেখব যে ইমেল লেখা আছে। এই যে দেখেন ইমেল, এই পার্সনের নামের সাথে ইমেল লেখা আছে, ইমেলের লোগো দেওয়া আছে এই পার্সনের নামের সাথে। এই লোগোর উপরে ক্লিক করব, এটা হচ্ছে পার্সনের কন্টাক্ট পেজ। এখানে আমরা পার্সনের সঙ্গে কন্টাক্ট করতে পারবে, ইমেল, নাম, ইমেল, ফোন নাম্বার, মেসেজ কি, এখানে এটা হচ্ছে কন্টাক্ট পেজ। তাহলে এইখানে আমরা এই যে কন্টাক্ট পেজেটা, এখান থেকে কন্টাক্ট পেজটা নিলাম, ইউআরএলটা এখানে বসে দিলাম। তারপরে আসেন আমরা এই যে পরের যে ওয়েবসাইটটা ওপেন করলাম, যেটা ওয়েবসাইটের নাম দিয়ে পার্সন সার্চ করে বের করলাম না, এই ওয়েবসাইটে কিন্তু দেখেন এই যে একটা ইমেল দেওয়া আছে। এই যে নামের পরে @ থাকার পরিবর্তে কি দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে, এটা হবে @। তো আমরা যখন মেলটা বসাবো, এই মেলটা যখন বসাবো তখন এটা তুলে দেওয়া লাগবে, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে এই জায়গাত @ বসাতে হবে। দেখেন আমি ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে এইভাবে আমি দেখাচ্ছি, এইভাবে এটা কপি করে নিলেন। কপি করে নিয়ে যে মেলের ঘরে @ তুলে দিই, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে এখানে সিলেক্ট করে এখানে @ বসে দিলেন।
কাজ শেষ। এরপর হচ্ছে ওয়েবসাইটটা লাগবে। ওয়েবসাইটটা কীভাবে পারবো? এই যে মেলের যে ডোমেইনটা আছে, মেলের ডোমেইনটা নিয়ে আমরা গুগলে আবার একটা সার্চ করব। মেলের ডোমেইনটা নিয়ে গুগলে সার্চ করলে কিন্তু এই কোম্পানির ওয়েবসাইটটা চলে আসলো। তো এখন এই যে এইখান থেকে এই ওয়েবসাইটটা কপি করে নিয়ে মানে www.http সহ এগুলো এইচটিপি এগুলো সহ ডোমেইনটা বসাতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? নিউ ওয়ার্ক, তাহলে এইভাবে কাজ করা লাগবে। এখন বলেন কারো কোনো সমস্যা আছে কিনা? তাহলে এখন এই অবস্থায় কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলেন মিউট করে, কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, এই যে আর এই কন্টাক্ট পেজে কিন্তু লিঙ্কডিন ইউআরএল দেওয়া আছে, ঠিক আছে? তাই আমি এই লিঙ্কডিন ইউআরএলটা নিয়ে দেখি। এটাতে আমার লিঙ্কডিন নাই, আমি লিঙ্কডিন ইউআরএলটা ওপেন করে দেখি এই পার্সনের আছে কিনা। তবে দেখিনি, আমি এই যে কন্টাক্ট পেজ থেকে লিঙ্কডিন ইউআরএলটা নিয়ে আমি ওপেন করে দেখতেছি। আবার লিঙ্কডিন ইউআরএলটা হচ্ছে কি, এখন আমাদের এখানে নেটে সব কিছু ওপেন হচ্ছে না, বাংলাদেশের নেটে সব কিছুই ঠিকভাবে ওপেন হচ্ছে না। তাহলে এই কন্টাক্ট পেজে যে লিঙ্কডিন ইউআরএলটা দেওয়া আছে এটা কিন্তু এই পার্সোনালি লিঙ্কডিন ইউআরএল, ঠিক আছে? শোনা যায় না ভাই, কেন শোনা যাচ্ছে না? আপনারা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি কিন্তু ভাই দেখতে পাচ্ছি না কিছু, নেট খুব সমস্যা হচ্ছে। আচ্ছা, এই কন্টাক্ট পেজে যে লিঙ্কডিন ইউআরএল দেওয়া আছে এটা কিন্তু পার্সোনালি লিঙ্কডিন ইউআরএলই। তো আমরা কন্টাক্ট পেজ থেকে এই যে লিঙ্কডিন ইউআরএলটা নিলে এটা আমরা কিন্তু শিটে বসাতে পারতেছি লিঙ্কডিন ইউআরএল। তো আমরা এখান থেকে লিঙ্কডিন ইউআরএলটা কপি করে কোম্পানি, এখান থেকে কিন্তু লিঙ্কডিন ইউআরএলটা আমরা নিয়ে লিঙ্কডিন ইউআরএলটা পার্সোনাল হওয়া লাগবে, কোম্পানির নয় কিন্তু। আর যদি আমরা কোম্পানির লিঙ্কডিন ইউআরএলটা না বসাই তাহলে পার্সোনাল লিঙ্কডিনে কিন্তু পার্সোনাল ওই যে এটা হচ্ছে, ও সরি, এই কোম্পানির লিঙ্কডিন ইউআরএল। আমরা যে কোম্পানি থেকে যে এই কোম্পানির লিঙ্কডিন ইউআরএলটা দিই সেটা কিন্তু কন্টাক্ট পেজ এই কোম্পানির। পার্সোনেটটা হলে যে ওপরে দেওয়া থাকতো, এখানে যে ফোন নাম্বার লোকেশনের নিচে এখানে দেওয়া থাকতো, এটা কিন্তু কোম্পানির লিঙ্কডিন ইউআরএল। তাহলে এটা যাতে আমরা না নিই, আবার পার্সোনাল লিঙ্কডিন নেওয়া লাগবে। তাহলে কি সবাইকে বুঝতে পারছেন বিষয়টা? কারো যদি কোনো প্রশ্ন থাকে, আচ্ছা আমি এখন শীট দিচ্ছি, শীটে আমাকে বলবেন যে ভাই আমার এই বিষয়